আজকে মোহনবাগান নামছে পিয়ারলেসের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে, জুনিয়রদের ম্যাচ। জানি আপনারা অতটা ইন্টারেস্টেড নন, আপনারা কলকাতা লিগের পারফরমেন্স দেখার পর অত্যন্ত হতাশ, হয়তো অনেকে খেলাটাও দেখবেন না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে খেলাটা রয়েছে। আর খেলাটা হয়ে যাওয়ার পরে খেলার বিশ্লেষণ নিয়ে আমি সেকেন্ড চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো যে খেলায় কী কী ভুল ত্রুটি রয়েছে। ভুল ত্রুটি থাকবে আশা করা যায়, দেখা যাক কতটা ডেভেলপ হলো, কারণ করার তো কিছু নেই। এখন অনেকেই বলছেন কোচ সরিয়ে দাও, প্লেয়ার চেঞ্জ করো, এ তো মাঝখানে পুরোটা ওরকম চেঞ্জ করা তো আর যায় না। তো ধরে নিতে হবে এই টিম নিয়ে, এই কোচ নিয়ে আমরা কি করতে পারি, সিজনের শেষে গিয়ে ডিসিশান হবে। যদি সেরকম খারাপ ফল হয়, কোচ চেঞ্জ হবে, নতুন প্লেয়ার আনা হবে, ইত্যাদি হবে, কিন্তু মাঝখানে কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। নেক্সট জেমি ম্যাকলারেনের ঘোষণার ডেটটা মোটামুটি জানা যাচ্ছে, সেটা হচ্ছে মার্কাস মার্গুলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নেক্সট ফরেনারের অ্যানাউন্সমেন্ট কবে হবে, তো মোহনবাগানের তরফে। তো মার্কাস মার্গুলা উত্তর দিয়েছেন 29শে জুলাই। তো ধরে নেওয়া হচ্ছে 29শে জুলাই জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা হবে। এবং এই ভিডিওটা বানাতে বানাতে ইতিমধ্যে রেস স্পোর্টসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে মোহনবাগানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট সাইন করে দিয়েছে। এবার কত বছরের চুক্তি, কি ডিটেল বা খবরটা আদৌ সত্যি কিনা, জেনারেলি রেস স্পোর্টস ভুলভাল খবর দেয় না। এখন বাকি অথরাইজ জায়গা থেকে সব কনফার্ম হয়ে গেলে কালকের ভিডিওতে গ্রেগ স্টুয়ার্ট আসাতে মোহনবাগানের লাভ হলো না ক্ষতি হলো, বা কতটা লাভ হলো, সব কিছু নিয়ে আলোচনা করা যাবে। আর আনোয়ার আলীকে নিয়ে কি বলবো বলুন। আনোয়ার আলীকে নিয়ে একটাই খবর পাওয়া গেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সে চলে গেছে, মোহনবাগানের এগেনস্টে কমপ্লেন লজ করেছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি সঙ্গে সঙ্গে এটা রিপ্লাই দেয় না। ওদের জেনারেলি সিস্টেমটা হচ্ছে বেশ কয়েকটা রিপোর্ট জমা পড়লে সব কটা রিপোর্ট নিয়ে শুনানিটা করে। তো রিসেন্টলি জুলাই মাসে কিন্তু ওরা একবার বসেছিল এবং পেন্ডিং যেগুলো রিপোর্ট ছিল সেগুলো নিয়ে শুনানি করেছে। তো এখন শুধুমাত্র আনোয়ারের কেসটা নিয়েই প্লেয়ার স্ট্যাটাস কমিটি বসবে কি না, আর কবে বসতে পারে, এটা নিয়ে কিন্তু খুব একটা নিশ্চয়তা নেই। আর মোহনবাগানে আনোয়ারের ভবিষ্যতের কথা বললে ভবিষ্যৎ অন্ধকারই। কারণ হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে, এটা লিগ্যাল পর্যায়ে চলে যাচ্ছে, যে রেজাল্টটা হবে যার পছন্দ হবে না সে ফিফার কাছে যাবে, ইত্যাদি ইত্যাদি পর স্টেপ আছে। তো কেউই যখন নমনীয় হয়নি তাতে বোঝাই যাচ্ছে যে সিচুয়েশানটা কোন দিকে গড়াচ্ছে। এবং এই মুহূর্তেও যা সিচুয়েশান দাঁড়িয়ে, এখনও একটা সুযোগ আছে, যদি কোনোভাবে কোনো পক্ষ কোনো নেগোসিয়েশান করে বা প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি রেজাল্ট দেয় সেটা মেনে নিয়ে এক পক্ষ যদি, মানে যে পক্ষের বিরুদ্ধে যাবে সেই পক্ষ যদি শান্ত হয়ে মেনে নেয় এবং কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, তবে একটা চান্স আছে। কিন্তু সেখানেও একটা বড় প্রশ্ন থাকছে যে এতটা তিক্ততার পর আনোয়ার আলী কি আর মোহনবাগান ড্রেসিং রুমে মানিয়ে নিতে পারবে। অনেকেই বলছেন প্রফেশনাল একটা ব্যাপার রয়েছে। দেখুন, এটা ঠিক যে আনোয়ার আলীকে ড্রেসিং রুমে যাদের সঙ্গে ডিল করতে হবে তারা কেউ এই ঘটনাটার সঙ্গে যুক্ত নয়, খেলোয়াড়রাও এটার সঙ্গে যুক্ত নয়, নতুন কোচ মলিনা বা তার অ্যাসিস্ট্যান্ট কোচরাও এর সঙ্গে যুক্ত নয়। প্রবলেমটা মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে, আর ম্যানেজমেন্ট ড্রেসিং রুমে থাকে না বা প্লেয়ারদের সঙ্গে ডাইরেক্ট ইনভলভ ওইভাবে হয় না। একটা হয় তাদের স্যালারি সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে তখন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হয়, যখন রিক্রুট করা হয় তখন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হয়, যখন টিম ছাড়ে তখন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু মাঝখানে খেলার যে সিস্টেমটা রয়েছে বা খেলা একবার এখানে এসে জয়েন করে দেওয়ার পর অতটা ম্যানেজমেন্টের সঙ্গে ডিপেন্ড করে বা প্রতি মুহূর্তে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা, মুখ দেখা দেখি এই ব্যাপারটা অতটা থাকে না। তো এটা একটা জায়গা আছে। তবুও আনোয়ার আদৌ মোহনবাগানে থাকতে রাজি হবে কি না, এটা একটা বড় প্রশ্ন। কে ঠিক কে ভুল সেটা তো ডিসিশান নেওয়ার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে, সেখানে আমাদের বক্তব্য বা আমরা যাই ভাবি না কেন সেটার গুরুত্ব ওখানে নেই। ওখানে পুরোপুরি বিচার হবে আপনার পয়েন্টের ওপর, আপনি যে যুক্তি রাখবেন সেই যুক্তিটা কতটা যুক্তিসম্মত তার ওপরই বিচার হবে। তাতে কে ঠিক কে ভুল সেইভাবে ওইভাবে বলা যায় না। আমাদের মনে হচ্ছে আনোয়ার ভুল করেছে, আনোয়ারের মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ভুল করেছে, রঞ্জিত ভাইয়াজের মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত ছিল আনোয়ারের দাবি মেনে পার্মানেন্ট ডিল করার। প্রত্যেকটা মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আছে, কারণ তারা প্রত্যেকে একটা পজিশানে রয়েছে, সেই জায়গা থেকে তারা দেখছে। তো ন্যাচারালি প্রত্যেকেরই নিজেরটা ঠিক আর অপরেরটা ভুল মনে হয়। তবে যাই হোক, যদি বৈবাহিক রিলেশনের সঙ্গে এটাকে তুলনা করি, তো স্বামী স্ত্রী একবার কোর্টে চলে যাওয়ার পর, একে অপরের বিরুদ্ধে ডিভোর্স কেস ফাইল করার পর
আর তাদের মধ্যে পুরনো জায়গাটা ফিরে আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে। একটা দাগ যে সম্পর্কের মাঝখানে লেগে যায় বা একটা চিড় খেয়ে যায় সম্পর্কটা, সেটা চেষ্টা করে হয়তো জোড়াতাপ্পি দিয়ে চালানো যায়, কিন্তু দাগটা থেকেই যায়। তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে আনোয়ারের মোহনবাগানে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকারী, এবং এর ফলে যে কনক্লুশনটা উঠে আসছে সেটা হচ্ছে যে মোহনবাগানকে কিন্তু সেন্টার ব্যাক পজিশানে একটা ব্যাকআপ নিতে হবে। তো সেই ব্যাকআপ কাকে পায়, কারণ সিচুয়েশানটা এমনই, মোটামুটি বাকি সমস্ত টিমই যে যার টিম গুছিয়ে নিয়েছে, যাদের যাদের যে পজিশানে প্লেয়ার দরকার ম্যাক্সিমাম মেন প্লেয়াররা তারা রিক্রুট করে নিয়েছে, কিছু কিছু ছোটোখাটো ডিল এখন আটকে পড়ে আছে। তো এই মতো অবস্থায় মোহনবাগান কোনো ভালো সেন্টার ব্যাককে পাবে কি না, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। এবং এটা তো অনস্বীকার্য যে আনোয়ার আলী যাই করুক না কেন, আনোয়ার আলী মোহনবাগান সমর্থকদের কাছে এখন যতটাই ভিলেন হয়ে যাক না কেন, তার খেলা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না। সে একজন বিদেশি প্লেয়ারের মতোই খেলে। ফলে আনোয়ারের ব্যাকআপ খোঁজাটা সত্যিই খুব মুশকিল। আমাকে যদি বলেন তাহলে আমি বলবো একমাত্র আনোয়ারের রিপ্লেসমেন্ট কিছুটা হলে হতে পারে সন্দেশ ঝিঙ্গান। কিন্তু সন্দেশ ঝিঙ্গানেরও চোট আছে, তারও চুক্তি নিয়ে অনেক প্রবলেম আছে, মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তারও একটা প্রবলেম হয়েছিল। সে প্রতি বছর বিদেশে যাওয়ার ক্লজ রেখে মাঝে মধ্যেই ট্রায়াল দিতে চলে যেত, জানাতো না, প্র্যাকটিসে আসতো না, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিছু তৈরি হয়েছিল। ডিটেল আমি বলতে পারবো না, তবে এইটুকু শুনতে পেয়েছিলাম যে তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু প্রবলেম হয়েছে। আর এই মুহূর্তে সন্দেশের চোটও রয়েছে, তো সে কবে ফিরতে পারবে, আদৌ এই সিজন খেলতে পারবে কিনা, এটা একটা বিশাল প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। তো আনোয়ারের ব্যাকআপ এই মুহূর্তে পাওয়াটা সম্ভব নয়। তো এই ভিডিওতে এইটুকুই ছিল, আর সেরকম কোনো খবর নেই মোহনবাগান রিলেটেড। যদি কোনো খবর আসে বা এর পরেও ডেভেলপ করে আপনাদের জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আর কোনো খবর নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।